এত সময় না, তাই তো? এখন দেখছি ধরি এই অঙ্কটার মধ্যে যে মিউটি এফডি আছে, এই মিউটি এফডি এটা দিচ্ছে আমি ক্যাপিটাল এফডি, মানে এই দুইটার গুণ ফলতে একটা ফাংশন দিচ্ছে ক্যাপিটাল এফডি, হয়েছে? আর এফ এন মিউনিতে গণিত ফাংশন বলে ভালো বলছে। এফ এনটা তো গণিত ফাংশন দেওয়া আছে, আর মুভিয়াস ফাংশন থেকে এটা তো গণিত জানা আছে। মুভিয়াস ফাংশন এ মিউ এন, তারপরে অয়েলার ফাংশন ফাই এন, সবগুলোই গণিত ফাংশন। ডিভাইজার ফাংশন ডিএন টাউ এন, এগুলো গণিত। তাহলে যেহেতু এফ এন গণিত দিয়ে আছে আর মিউ এন গণিত আমরা জানি, এফ এন এবং মিউ এন দুটোই গণিত। তাহলে এই দুটোর গুণ ফল মিউ ডি এফ ডি এটাও গণিত হবে। যদি এটি সমান সমান যদি এফ ডি, তার মানে এফ ডি সমান এটাও গণিত হবে। কি কথা বলছে? তার মানে মিউ ডিও গণিত, এফ ডিও গণিত, এই দুটো গুণ ফল গণিত, এই দুটো গুণ ফল গণিত, মানে এই দুটো গুণ ফল গণিত এফ ডি, তার মানে এফ ডিও গণিত। কথা বুঝাইতে পারছি না? এখন দেখছি যাতে ডি ডিভাইডেড মিউ ডি এফ ডি বাম পক্ষ লিখছি, এই দুইটার মান এফ ডি না, এই লিখছি এফ ডি। এখন ডি ডিভাইডেড এর মান কত আছে বুঝতে হবে, পি ওয়ান আলফা, পি টু আলফা, পি কে আলফা, পুরোটাই লিখছি। কি কথা বলছি? কারণ এই পুরোটা মানে কি? তাহলে এই পুরোটা মানে ডি ডিভাইডেড যে প্রথমটা, ডি ডিভাইড দ্বিতীয়টা, ডি ডিভাইড তৃতীয়টা, ডি ডিভাইড কে তোমারটা হয়েছে আলাদা করে লিখছি। ওই যে এফডি গণিত ফাংশন বলে গণিত বলে আলাদা করে লেখা যাবে। ডট ডট হবে না, এই যে কি ডট ডট আছে আর এই যে ডট ডট আছে তো সিঙ্গেল আলাদা করে দিছি। আলাদা আলাদা ডি ডিভাইড প্রথমটা এফডি, ডি ডিভাইড দ্বিতীয়টা এফডি, ডি ডিভাইড ডট ডট এই আছে, ডি ডিভাইড পি কে এফ কে, বোঝা গেছে? পি কে আলফা কে এফডি, এই এটা গণিত ফাংশন এইভাবে দেখা গেছে। এখন প্রথমটায় আসো, আর এই লাইন পর্যন্ত বুঝছো কিনা? এটা এই লাইন যদি বুঝো তো ডি ডিভাইড পি ওয়ান আলফা মানে কিছুক্ষণ আগে জানি করছে বাজক গুলো কত, পি ওয়ান পাওয়ার আলফা ওয়ান এর ভাজক, এর ভাজক কত হবে? এর ভাজক ডি সমান কত হবে? ভাজকের দুটি দেয় ওয়ান হবে, তবে পি হবে ওনারে তো পি ওয়ান আছে এইটার ক্ষেত্রে স্যার, আর ওইটার ক্ষেত্রে কি আছে? দিয়ে রে পি ওয়ান আছে মনে হয়, এই যে স্যার p1 আলফা, p1 আলফা, p1 আলফা না, তো 1 p1 p1 স্কয়ার p1 কিউব এটা যাইতে p1 আলফা পর্যন্ত আলফা, বুঝছে? জানা যায় না? আচ্ছা, তৈরি করে এই তৈরি করে আমরা পাবো এই যে ডি ডিভাইড যদি পি কি হয়, ধর তো যে ডি ডিভাইড এত যদি হয়, ডি ডিভাইড এত হলে না আমাদের আবার এত হলে ডির মান কি গেল না, তাহলে আমি এগুলো না বসাই দিই। এই প্রথমটা ডি ডিভাইড পি ওয়ান আলফা, এই যে ডি ডিভাইড পি ওয়ান আলফা, এটার মানে হলো ডির মান এই করে না, এই করে পাঠাই দেবো। তাহলে এফ অফ এই যে ওয়ান, তবে কত পি ওয়ান, এই যে এফ অফ পি ওয়ান, তবে কত পি ওয়ান স্কোয়ার, পি ওয়ান স্কোয়ার, পি টু কিউব এবং পি টু কিউব এই ডট ডট আছে, তবে কত আছে পি ওয়ান আলফা, এই যে পি ওয়ান আলফা, বুঝছি? এইভাবে এফ টু পি টু এটা কত, এই যে পি টু আলফা টু এটা কত 1 p2 এটা স্কয়ার এই দাও, এই শুধু 2 হবে পি টু আলফা টু দিলে কি 1 is 2 হয়ে যাবে না? জি স্যার, ওই যে এই যে 2 আলফা 2 হয়েছে, তাহলে এটা পরেরটা খালি 2 বসাইছে, p1 p2 তারপরে p2 স্কয়ার p2 কিউব p2 আলফা হয়েছে। জি স্যার, ঠিক করে বলুন যাই দিতে p কে আলফা কেন হবে, একই হবে, এর জন্য বানাই দিয়েছে p কে হবে p1 আলফা। তুমি এত দেরি করে রাখো, দুই কো শেষ, এই তো শেষ, এই শেষ ওয়ান টাইম দুই ডেটা লিখে তো খালি দিবি। এই যে f1 তাহলে এই পর্যন্ত ঠিক আছে, p কে তাহলে f p কে স্কয়ার p কে কি হয়ে যাবে p কে আলফা। এখন তো বুঝছো না, বুঝো নাই? এখন যে আমি কিছু কারণ দেখছি, এই তোমার বুঝতে অসুবিধা দিলে সামনে ঢুকতে পারে, অন্ত দেওয়া যায় যদি সেরে বসে ঢুকতে সামনে আসে, এবার উঠে যাবো সামনেটা চলে আসে। আচ্ছা, এখন দাও এর লিখছি ক্যাপিটাল এফ অফ ওয়ান কত হবে? ক্যাপিটাল এফ ডি মিউ ডি এফ ডি, জি স্যার, ক্যাপিটাল এফ ডি সমান মিউ ডি স্মল এফ ডি, জি স্যার, তাহলে ক্যাপিটাল এফ ওয়ান দিলে কত হবে? মিউ ওয়ান স্মল এফ ওয়ান হবে। এন্ড যেহেতু এফ ওয়ান গণিত ফাংশন তার মান কত হয় 1, আর মিউ গণিত ফাংশন, তো মিউ গণিত এফ গণিত, এই জন্য মিউ ওয়ান 1 এফ ওয়ান 1 গুণ করলে কত হয় 1। হ্যাঁ বুঝছো, ওই যে এফ গণিত ফাংশন এফ ওয়ান 1 তাই লিখে দিচ্ছি। আচ্ছা গেল, তুই লিখে এক ক্যাপিটাল এফ অফ ওয়ান এর মান পেলাম, এরপরটা কত আছে ক্যাপিটাল এফ অফ পি ওয়ান, জি স্যার, ওই যে কোনায় বের করছে এই যে নিচে স্যার, ওই পরে এই যে ক্যাপিটাল এফ অফ পি ওয়ান,
লেডে দেখা যাবে মিউ P1 মিউ P1 স্মল এফ P1 স্মল P1 দেখা যাবে জি স্যার and মিউ অফ P1 কত একটা প্রাইম না একটা প্রাইম -1 কত কত ভ্যালু চাইছে জি স্যার নাকি একটা আছে দুইটা যদি তো P1 P2 তাহলে -1/2 P1 P2 P3 দিলে একটা -1/3 জি স্যার যে কয়টা থাকবে তো একটা এই যে -1/1 আর স্মল এফ পিওটা ঠিক যা আছে এটা তো যা যা আছে তাই যা আছে তাই আছে তো -1/1 কথা মাইনাস হয় না মাইনাস স্মল এফ পিও বুঝছি আচ্ছা অনুরূপভাবে ক্যাপিটাল এফ পি টু হবে না এই দাও ক্যাপিটাল এফ এটা তাহলে এফ পি টু যদি করে একটা না দেখেন ক্যাপিটাল এফ অফ পি টু তাহলে এটা তো তাই হবে না মিউ অফ পি টু স্মল এফ অফ তাহলে মিউ এর কয়টা পেলাম একটা পেলাম কত -1/1 স্মল এফ P2 তাহলে কত মাইনাস -1 ইনটু এফ অফ P2 তাহলে কি দেয় তো মাইনাস এফ অফ P2 তাহলে ক্যাপিটাল এফ টু মান মাইনাস স্মল এফ অফ P2 এই দেখো ক্যাপিটাল এফ টু মান মাইনাস এফ অফ স্মল এফ অফ তাহলে একই নিয়মে আমি বুঝে গেছি একই নিয়মে ক্যাপিটাল এফ পি কে মাইনাস স্মল এফ পি কে কি কথা বলছো না বলছো এমন তো বুঝছো জি স্যার তার মানে তাহলে আমি এই যে প্রথমটা দেখো এই প্রথমটা এটা পাইলাম এফ এবার স্কোয়ারটা আসো এফ অফ P1 স্কোয়ার তাহলে এটা কি হবে মিউ P1 স্কোয়ার আগে মতো আর স্মল এফ তো মিউ যদি স্কোয়ার হয় এটা কি জিরো জিরো স্কয়ার মান 0 এটা কি জিরো জিরো ইনটু এটা তার মানে জিরো জিরো তাহলে আমি যদি এই যে P1 স্কোয়ার জায়গা P2 স্কোয়ার না জিরো স্যার P2 স্কয়ার তাহলে P2 স্কোয়ার না কিন্তু সব মান জিরো স্যার তাহলে P2 স্কোয়ার স্মল এফ P2 তার স্কোয়ার তাহলে এটা কত জিরো জিরো ইনটু এটা তার মানে কি জিরো তাহলে এইভাবে আমরা পেলাম এই বুঝো কথাটা তাহলে P2 এই যে কোনটা বুঝাইছে এই যে তাহলে স্মল এফ ক্যাপিটাল এফ P1 স্কয়ার জিরো ক্যাপিটাল এফ P2 স্কয়ার জিরো P3 স্কয়ার PK স্কয়ার জিরো হয়ে গেল বস এই দাও PK স্কয়ার জিরো তাই একবারে দেখে দিছি আমরা এভাবে সব জিরো এবার P2 স্কয়ার আলফা স্কয়ার জিরো এবার যদি P2 আলফা টু জিরো নাকি এবার PK স্কয়ার জিরো এবার সব জিরো নাকি এই PK আলফা কে পর্যন্ত সব জিরো এখন এই যে মান বসাইছে অতএব এক ইম্পিডেন্স এক নম্বর এই বাম পক্ষ লিখছি বুঝছ এই যে এক নম্বর সমীকরণে বাম পক্ষ কি আছে বাম পক্ষ তো এই যে এইটুকু আছে এই যে এইটুকু লিখছি আর ডান পক্ষ আছে কত দাও ডান পক্ষ প্রথমটা পাইছি এফ অফ P1 এর মান কত এই যে এফ অফ 1 এর মান পাইছি 1 এই যে পাইছি ক্যাপিটাল এফ অফ 1 এর মান এই যে 1 পাইছি তো ক্যাপিটাল এফ অফ 1 এর মান 1 কই লিখছি এই যে 1 আর মাইনাস এর মান পাইছি মাইনাস P1 আর এই যে স্কয়ার সব জিরো P2 স্কয়ার জিরো P3 জিরো PK আলফা কে বাকি কোটা জিরো না জিরো স্যার এই দুটোতে দ্বিতীয়টার ক্ষেত্রে এটা 1 আর পরেরটা মাইনাস P2 আর বাকি যে এই কোটা সব জিরো আবার শেষেরটা এটা পাইছি 1 এটা পাইছি মাইনাস স্মল এফ PK আর এটা জিরো সব জিরো তাহলে এই দুটো পাইছি না জানতা এন কি পাইছো এফ স্মল এফ P1 মাইনাস স্মল এফ P2 মাইনাস স্মল এফ PK প্রত্যেকটার সাথে মনে করে গুণ না 1 মাইনাস P1 1 মাইনাস P2 1 মাইনাস PK তাহলে এই সবকটা তো গুণ এই যে গুণ দিছি প্রোডাক্ট ছিল I = 1 থেকে K 1 মাইনাস এফ অফ PI আর 1 বসাইলে হবে প্রথমটা আর এই প্রোডাক্টের জন্য গুণ হবে 2 বসাইলে দ্বিতীয়টা ইনটু 3 বসাইলে তৃতীয়টা ইনটু 4 বসাই ইনটু 5 বসাই ইনটু কে তো বুঝছেন নয় নাই এখন কইছি কি এই যে PY মানে P1 P2 P3 সবকটা এন দিয়ে ডিভাইড করে নাই তো আর এন সমান এটা দিয়ে আছে না প্রশ্ন জি স্যার এই যে উপরে স্যার এই যে এন সমান আছে না তো P1 দ্বারা এটা বিভাজ্য P2 দ্বারা বিভাজ্য PK দ্বারা বিভাজ্য না তো দেখো এই নাম্বার যে আই লিখছি P1 P2 P3 হচ্ছে একবার এরকম দেখা যায় PI ডিভাইডেড 1 মাইনাস এফ অফ PI একই তো ওদের PI জায়গা P বসাই দিছি ডাইরেক্ট P ডিভাইডেড এফ অফ P বুঝছেন না বুঝলেন আপনার কার কোনো প্রশ্ন থাকলে